নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা তো জেঠু বাড়ি এসেছি, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে বৃষ্টিও নিয়ে এসেছি। তো বৃষ্টির মধ্যে কোথাও বেরাতে পারছি না, তো এখন যাবো হচ্ছে শানু দাদার বাড়িতে। তো চলো ঘুরে আসি, তো তোমাদেরকেও নিয়ে যাব শানু দাদার বাড়িতে। এই বৃষ্টির মধ্যে তাও বেরাতে হচ্ছে, কি করবো, ঘরে বসে বোর হয়ে যাচ্ছি, আবার ভালোও লাগছে না। আমার দিদি মনে হয় ভুলেই গেছে কোথায় কি, তাই না? তো এই যে চলে এসেছি, দিদি তো চিনতেই পারছে না কোন বাড়ি, ও ভুলে গেছে। তো এই চলে এসেছি, আর ঠান্ডা যা লাগছে সত্যি, প্রচুর ঠান্ডা। চলো চলো চলে এসেছি। বিশাল বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে ঠান্ডা ধরে গেল। দাদা 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 আসুন, দাদা দাদা আসুন, দাদা দাদা ওটা দাদা ভাই। নিয়ে আসলাম, তোমাদের বলে দরকার, ওই কারণে। এই তো ভালোই তো আছি, বৃষ্টি নিয়ে এসে এইটা খুব ভালো হয়েছে না? দিদি দাদু অনেক কথা আছে, না না নমস্কার করতে হবে না। আমি একটা কথা শুনলাম কালকে, গায়ে হাত দিয়ে দাও। কিছু বলবে তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলেছো যাবো? হ্যাঁ তুই বলো ভিতরে আমি শুনলাম যে তুমি নাকি বলো বউ বিয়ে করবা, সেরকম খোঁজে বেরিয়েছ, অরিজিনাল কথা না? কালকে আমি ফোনে জানলাম আর মিথ্যা কথা। কেমন অবস্থা দেখো, কয়টা নেবা, তোমার কয়টা দরকার? একটা তো আগেই চলে এসছে, আবার আরেকটা? হ্যাঁ যাক, পাদি চলো। আরে তাই কি করবো, আমাকে তো আরো ফেরত নিয়ে যাই। তুমি রেডি তো? হ্যাঁ বলো কোথায় যাবা, সেখানে যাবো। তুমি রেডি তো? আচ্ছা আচ্ছা, দুলাল দাদু কই? সেই তো করছি, এখন কাজে না। দিদি আসেনি দুলাল দাদু? ভিডিও করে আসুক, তারপরে ছোট দাদু দেখবে, সেই ছোট দাদু। আজকে তোমার ভাইকে রাখা কথা বসো। শেষে কি ওই সানা বানাচ্ছিল, সেটা তো ঠিক আছে, তোমার তো বয়স হয়ে যাচ্ছে। আবহাওয়া খারাপ না থাকলে তো আজকেই নিয়ে এসে করাতাম, এত আবহাওয়া খারাপ না থেকে এই অবস্থার মধ্যে আমাদের ভালো। আমার এই বুড়ো বয়স আমার বউটা নিয়ে যেন চলে যায় না, ও পাগল হয়ে গেছে। ছোট দাদুর বাড়ি, আমার মতে ছোট দাদুর অনেক বড় ঘর, তোর ঘর মনে না শুধু বউ নাসিন করে না, সেই তখনই তো ছোট দাদুর বাড়ি। আমি চান করে আজকে যে কি কষ্ট হয়েছে আমাদের, মানে কিচেন করতে, এই সারাদিন বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে খাতাতে ডেট দিন তারিখ রয়েছে, আমি কি করবো? পুষের একটু ভালো আছে,
দাদার বারোটি খেলা দিছি আর বাইরে ওর এই ছোট দাদুরি ফেলাই দিলা শোনো শুধু ছোট দাদুর বাড়ি যাবে টুপিটা এইভাবে পড়তে নাই, চোখ দেখা যায় না। আমি পরশুদিন খবর শুনলাম যে উনি বউ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ? আমি পরশুদিন খবর শুনলাম যে উনি বউ খুঁজে বেড়াচ্ছে। তো আজকে বসে বসে বলছে না না আমি বউ খুঁজিনি। সারাদিন তোমরা আমরা দাঁড়ায় দাঁড়ায় সবাই মিলে খাই নিয়ে আরে আমি যা কেউ যদি মিষ্টি না খাই তোর পিছনে আমার বক্ত নেবো গল্প করতে মাতে গেছে আমি মিষ্টি মিষ্টি খালি কি ভাত খাচ্ছ না ওই ঝোল টোল করে কি হলো রে? কারোর সঙ্গে কোনো সংকল হবে না, সেটা তুমি আর আমি দুজনে বেরোবো, সুন্দর করে ক্যামেরা নিয়ে বেরোবো, ক্যামেরার সামনে দুজনে চুটিয়ে, ঠিক আছে, দাদু আর নাতির ভালোবাসা এটা কিন্তু তুলে ধরবো, ঠিক আছে? মনে থাকবে? এই রাত্রেবেলা মনে করো আমার সামনে কি কি বলবা, ঠিক আছে? সব মনে করে রাখবা। আমার সাথে দেখার সাথে সাথে ক্যামেরা রেডি, দাদু আর নাতির ভালোবাসা কালকে কিন্তু প্রমাণ হবে, ঠিক আছে? ব্যাস। তোমার জন্য পাগল, ও কোনো বাড়ি যাবে না, ভাত হয় না দুপুরে, ছোট দাদুর বাড়ি যাবে। তো বৃষ্টির ভিতর তো এসছি, তা এখন একটু বৃষ্টিটা ছাকাছে, দেখি বাগানটা একটু ঘুরে দেখি কেমন কি, অনেকদিন আসা হয় না, পূজাকে একটু দেখিয়ে নিয়েছি। আর রাত হয়ে গেল বৃষ্টির জন্য, এখন একটু ছ্যাক দিয়েছে বৃষ্টিটা, ওই কারণে একটু দেখে আসি বাগান। আর দিদিদের একটা জিনিস তো ভালো আছে, রাত হোক যা হোক চারিদিকে লাইট আছে, কোনো অসুবিধা হয় না, ওই কারণে বাগানে যেতে পারে। লজ্জাপতি গাছ না, তাই তো মনে হচ্ছে এটি লজ্জাপতি গাছ। পিসি আমলকি টিপসে গেল যে সকালবেলা এরকম দেখলাম। কি গাছ দিদি? জলপাই তোর নামটাই মনে থাকছে না। আমলকি আমলকি পাতাগুলো এরকম হয়, আমলকির পাতা, হ্যাঁ এত গুটিয়ে গেছে কেন? গুটিয়ে গেছে, আমলকি ফুটিয়ে যাবে এরকম, সকালে আবার ঠিক হয়ে তাই। আমাদের বাড়ি কিন্তু একটা আছে, রাত্রে তো দেখিনি, দিনের বেলা দেখি। কিন্তু দেখতে পূজা দেখ, চল পিসির রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছিল, আমরা তো তখন আসতে পারিনি। হোলিতে এখন বৃষ্টি এসে না, সব নষ্ট হয়েছে। হোলিতে তো আসতে পারিনি, আমরাই বৃষ্টি নিয়ে এসেছি, আমরা তো বৃষ্টি নিয়ে আসছি, তোমাকে স্বাদ আছে। হ্যাঁ আমরাই নিয়ে এটি আসছি, সত্যি করে তো ও বৃষ্টির জন্য বেরোতে পারছি না, কি বৃষ্টি করব? এসে সেদিনকে নিয়ে আমি আবার সিঙ্গেল একটু বেড়ে কিছু আনা। হোলিতে সাজানো হয়েছিল না, খুব সুন্দর লাগছে। হোলি যেরকম আমাদের সুন্দর লাগতেছে, সাজাইছিল আমি তো ফুলগুলো শুকিয়ে গেছে আরো। এখানে আবির এতটা পুর হয়ে গেছিল এইটুক জায়গা, ওরে খেলারে সব, তাই না? মাথা খারাপ হয়ে যায় হোলিতে। আর এই দিনটাই খুব ভালো, আমরা এই হোলির জন্যই বসে থাকি, কবে হোলি তোর পিসিদের আমও বড় হয়েছে, টিয়া দেখ তোর পিসিদের আমও বড় হয়েছে। আর তুই তো এখন আসলি, ওই সময় যদি আসিস না, ছোট ছোট গাছে আম পেয়ারা মানে পাগল হয়ে চারি সাইডে, মনে হয় কোনটা তুই মানে কোনটা নেবো, পেয়ারা ছিল না তখন, ডাসা ডাসা পেয়ারা পাগল হয়েছে, এই জায়গায় কোনটা নেবো। এই যে, হ্যাঁ এই যে গাছটা মরে গেছে। প্রচুর পেয়ারা হয়েছিল, ওই সাইডে তো একটা আছে দিদি, ওই সাইডে দুটো আছে, এই যে ফলের টাইম হলো, বিশাল ফল, বিশাল, মানে কি বলবো, এটা দিয়ে কমিনি গাছ আছে, তুই কোনটা নিবি? আম, তারপরে এই বেদানা সব কিছু থাকে। এবার লাউটা কি সুন্দর লাগছে না, অন্যরকম ওটা মনে হয় বেসন রেখেছো না পিসি? ওটা পিসিদের রান্নাঘর না এটা? হ্যাঁ ওটাও রান্না করে। চলো দেখি আসি, দেখাই নিছি, চল। জামাই নিয়ে আসবি কিন্তু, জামাই জামাই কিন্তু এখন আমাদের বাড়ি আসেই না। ওই সাইডে আছে, পূজা কালকে দেখাবো, ঠিক আছে? পূজা পূজা, হ্যাঁ তো পিসির বাগান ওই সাইডে আছে, কালকে দেখাবো। হ্যাঁ কালকে দিনের বেলা যদি চা খাই দেখাবো। মাটিটাই খুব সুন্দর লাগে, লাল সাদা। হ্যাঁ সাদা মাটি দিয়ে যে লেপে রাখছে, আর ভিতরে দিয়ে লাল, এত সুন্দর লাগে। আমাদের ওই জায়গায় কিন্তু এরকম হয় না লেপলে। মাটি না, সুন্দর মাটি আছে, সাদা লাল মাটি, খুব নিয়ে যাবি, সুন্দর। এক বস্তা আছে শ্বশুর বাড়ি, তাই মনে হচ্ছে নিয়ে যাবো। ও পিসি ওই যে মাটিগুলো কোথা থেকে এনেছো? তোমাদের ওই যে মাটি পড়ে আছে, কোথায়? ওই যে লাল মাটি একটা পড়ে আছে দেখলাম, ওই এক কাটের জায়গায়, ওই জায়গায় যে আছে এক জায়গায়, ওটা লাল হবে না বাবা, কি লাল মাটি আলাদা কিনতে পাবো। না না, এই তোমার জেঠি এই মাটিগুলো অজয় নদীতে নিয়ে এসছে, কি সুন্দর লাল লাল মাটি, তাদের বড় বড় উন্নয়ন লাল মাটি, বললো অজয় নদীতে নিয়ে এসছি। কি জানি আমি জানি না। আজকে তো ওই যে উন্নয়ন বললো যে অজয় নদীতে নিয়ে এসছে, কি সুন্দর লাল মাটি।
আমি দেখিনি কোথাও তো জানি আমাদের তো দোকান থেকে কিনে নিয়ে আসলাম কার কাছে ওইখানে কোন নদী দেখি না এই আসলাম থেকে তো অজয় নদী কাল সকালবেলা ঘুরতে চলে যাবে এই তো এইখানটায়। একটুখানি টাইম নিয়ে আসিস বেশি করে এতটা টাইম নিয়ে আসবি তাহলে ঘুরতে পারবি সব জায়গা দিয়ে সেই তো হ্যাঁ যেরকম আমরা যাই দেখতো আজকে যাবো কালকের দিন হয়তো থাকবো না সত্যি তোমরা পিসিদের সব থেকে বেশি টাইম নিয়ে যাও আমরা তো কম টাইম তাও যেটুকু নিয়ে আইছি তোমরা তো তাও তোরা এই জায়গায় এসেছিস আমিও চলে আসলাম তোরা আসলে আমি তো ঘরে ছিলাম যে চিনি বিরক্ত করছিল তারপর আমি ভাবি যে ওরা তো গেছে আর আসে না তা আমিও চলে আসলাম। বৃষ্টি কমছে আর তোমরা দুই ভাই রওনা দিস হ্যাঁ দেখ ভালো কাজ করো। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমরা মানে সকালবেলা এসেছিলাম, সকালবেলা এসে জেঠুদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর এমন সময় এসেছি বুঝতেই পারিনি যে এইভাবে নিম্নচাপ, নদিয়ায় যখন ছিলাম এরকম বৃষ্টি ছিল না, আপনারা তো দেখেছেন বৃষ্টি ছিল না। তো এখানটা আসার পরে হঠাৎ দুপুরবেলা থেকে জোর বৃষ্টি, মানে টিপ টিপ করে ভালোই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক দুলাল কাকার বাড়িও যাওয়া গেল না। আর তারপরে সামুদার বাড়িতে গেছিলাম, আপনারা দেখলেন। সামুদার বাড়ি থেকে এই যে মানে ওখানটাও দুলাল কাকা এসেছিল একটুখানি। তো দুলাল কাকার বাড়িতে যাওয়া হয়নি, কেন দুলাল কাকাদের বাড়িতে কাজ চলছে, তাই জন্য দুলাল কাকার বাড়িতে থাকা হতো। দুলাল কাকার বাড়িতে থাকা হয়নি, কাজ চলছে, ঘরের কাজ বাজ আপনারা তো জানেন সব কিছু। তো বড় জ্যাঠার বাড়িতে এসেছি, মানে অমিত জেঠুদের বাড়িতে আছি আমরা। তো সামুদার বাড়িতে গেছিলাম, ওখানটা একটু দুলাল কাকা এসেছিলো কাজ বাজ শেষ করে। তো দুলাল কাকার সঙ্গে এক ঝলক দেখা হয়েছে। তারপরে দুলাল কাকার কিচেন করে এসছে, তো তাই জন্য মানে আর ইয়ে করতে পারিনি, উনি রেস্ট নিতে গেছে, তাই জন্য দুলাল কাকার বাড়িতে যাব। তো আজকে আমরা এই যে সামুদার বাড়ি থেকে এই মাত্র এলাম, এত বৃষ্টি, ভাবতেই পারিনি যে এই বৃষ্টি এইরকম নিয়ে চলে আসবো আমরা। মানে সবাই বলছে যে আমরা নদিয়া থেকে বৃষ্টি নিয়ে এসেছি, মানে সবাই মজা ইয়ে করছে, খুবই মানে মজা হচ্ছে। তো আমরা চাই যে আরও ভিডিও দিয়ে আপনাদেরকে আরও আপনারা এনজয় করতে পারেন। তো বৃষ্টির জন্য এনজয় তো দিতে পারছি না সেরকম। যাই হোক বাবা তোমার জন্য কি নিয়ে জলদির জন্য বাবারে এইগুলোই তো ভালো লাগে কাছে। আর এই যে আমার ছোট বাবার জন্য তো বাড়ি নেই, ও মামা বাড়ি গেছে, ওর জন্য নিয়ে ও কালকে সকালে আসবে। এই তো এই যে পুচকুর জন্য। বাচ্চা মানুষ নরম জামা পড়তে ভালোবাসে। আর আমি গরম করে যাচ্ছে না, আমি সবগুলোই ভালো লাগবে। নদীর জিনিস তো আগে কত খাইছি, কিন্তু আমি পালি করে মনে হয় এগুলো কত খেয়েছি। তবে কিছু বলছিল সে দিল খুঁজে আনতে, এবার তো রাত্রে বলছেন কোথায় পাবে, আর আমাদের হাটবার ছাড়া পাওয়া যায় না। বলছে যে বৌদিটা যাবে যখন তখন পাঠাই দেবে। তারপরে আমবলি শাক রাজা আবার খেতে চাইছে, রাজার কাছে আবার আমবলি শাক দিয়েছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। অনেকটা জার্নি করে এসে এই যে ভিডিও করা, এবার এই বাড়ি আবার ওই বাড়ি, সত্যি কষ্ট হয়ে যাচ্ছে। এখন শুতে চলে যাব, আর ভালো লাগছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পিসিদের জন্য আমার বাবা যতটা যা পেরেছে নিয়ে এসছে, তাই আর এরা এসছে, আমারও খুব ভালো লাগতেছে, কতদিন আসে না। আর বৃষ্টিটা এতক্ষণ যাওয়া হচ্ছিল, এখন একটু থেমেছে। যাক, ঠাকুর যদি চাই কালকে রোদটা দিলে ভালো হবে, একটু ঘুরতে বেড়াতে পারবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।